সবাই এভরিওয়ান, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকেই পারি না ক্যাপকাটে কিভাবে ভিডিও এডিটিং করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ক্যাপকাটের দুটো অ্যাপস রয়েছে। তো আপনারা এখান থেকে কিন্তু ভিডিও এডিটিং করার একটা সিস্টেম এখান থেকে খুঁজে পাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন ক্যাপকাট, দুইটা ক্যাপকাটের ভিডিও রয়েছে। তো আমি এই দুইটা ক্যাপকাটে এডিট করব এবং দেখাবো আপনাদের A to Z কিভাবে কি করবেন সবকিছু আমি দেখাবো। তো আপনারা এভাবেই দেখতে থাকেন, ঠিক আছে? ধন্যবাদ। আপনারা প্রথমে এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পরে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন নিউ ভিডিও অপশন। নিউ ভিডিও অপশনটা কোনখানে খুঁজে অনেকেই পাবেন না, তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনখানে নিউ ভিডিও অপশন। এই যে নিউ ভিডিও অপশন, ঠিক আছে? এটা আপনার নিউ ভিডিও অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি এখানে কিন্তু ক্লিকটা কেটে দিলাম, তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা ভিডিও নেবেন, যে কোনো একটা ভিডিও নেবেন। আমি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একটা ভিডিও নিচ্ছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা ভিডিও নিচ্ছি। এই ভিডিওটা আমি নিচ্ছি, এই ভিডিওটা আমি নিচ্ছি। তো আমি এই ভিডিওটা নেওয়ার পরে এই যে দেখছেন ওপেন করছি। ওপেন করার পর আমি এটাকে নিব, এটাকে আমরা এডিট করব। দেখবেন কিভাবে আমি এডিট করব সেই বিষয়টা আপনারা দেখবেন। দেখার পরে সেই বিষয়টা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে দেখবেন। দেখার পরে সে ভিডিওটা এডিট করা শিখবেন, শেখার পরে কাজ করবেন। দেখে দেখে কাজ করবেন বা দেখে 1 থেকে 5-7 বার দেখবেন, দেখার পরে কাজ করবেন। আমাকে দেখতেই পাচ্ছেন নিচে কয়েকটা অপশন দেখাচ্ছে। আপনারা এই অপশনগুলো দেখছেন, অবশ্যই এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। এই যে অপশনগুলো, এগুলো সব আমি কাজ করব। এই অপশনগুলো দিয়ে আমি কাজ করব। যাক, প্রথমে আমাকে করতে হবে কি জানেন? আমার ভয়েসটা ক্লিয়ার করতে হবে। ভয়েসটা ক্লিয়ার করতে হলে আপনি এভাবে চালাবেন, এভাবে চালাবেন, এভাবে চালানোর পরে কিন্তু আপনার অল্প কটা অপশন আসবে। আপনি কি করবেন? এটার উপর একটা ক্লিক করবেন। এই ভিডিওটার উপরে একটা ক্লিক দিবেন। ভিডিওটার উপরে একটা ক্লিক দেওয়ার পরে একটা দেখেন চারোখানে ভিডিওটা একটা রান পড়ে গেছে। আপনি যখনই এটা দেখবেন তখনই আপনার এরকম একটা পেজ আসবে, মানে এরকম নিচের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আপনি কি করবেন? লাউড স্পিকার বাড়িয়ে নেবেন। এখান থেকে লাউড স্পিকারটা বাড়িয়ে নেবেন। লাউড স্পিকারটা বাড়িয়ে নেওয়ার পরে আপনি এসব কি করবেন? স্ক্রল করতে থাকবেন, স্ক্রল করতে থাকবেন, স্ক্রল করতে থাকবেন, একদম চুপচাপ চলে যাবেন এখানে। স্ক্রল করতে 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 আপনি এই অপশনটাকে নেবেন, ভয়েস হেনান্স ভিডিও, হেনান্স ভয়েস, হেনান্স ভয়েস। এই অপশনটি আপনি ক্লিক করবেন। এই অপশনটি আপনি ক্লিক করার পরে কিন্তু আপনার হয়ে যায়নি। আপনি কি করবেন? এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন? এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসায় আপনি এই দুইটা অপশন টেনে দিবেন এবং সবগুলো অপশন টেনে দিবেন। তো আপনি টেনে দিবেন, কিভাবে দিবেন সেটা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে অপশনটা দেখেন, এরকম একটা আসবে আর এরপরে এটা করে দিবেন। আরে আমার কেটে গেল, সমস্যা নাই। এই যে দেখছেন, এভাবে টেনে দিবেন। এটা টেনে দেওয়ার পরে টিকটা দিয়ে দিবেন। টিকটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ভয়েসটা এনহান্স হয়ে যাবে, মানে ভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে। যে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার ভয়েস হয়ে গেছে। যাই হোক, এটা এভাবে করে দেওয়ার পরে এবার কাজ হলো এই পেজটাতেই রাখবেন। এটাকে ক্লিক করে রাখবেন। রাখার পরে আপনি চলে যাবেন এখান থেকে এই যে ফিল্টার বা অ্যাডজাস্টে এই দুইটা অপশনের ভিতরে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। দুইটা অপশনের ভিতর যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ফিল্টার বা অ্যাডজাস্টে সিলেক্ট করে নেবেন। ফিল্টার বা অ্যাডজাস্টে সিলেক্ট করে নেওয়ার পর আমি অ্যাডজাস্টে সিলেক্ট করে নিলাম এবং অটো অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এটা টেনে দিবেন। অটো অ্যাডজাস্ট দেখতেই পাচ্ছেন অন্য কালার রং ধারণ করে রয়েছে, এটা টেনে দিবেন। এরপর এটাকে ঠেলবেন, ঠেলার পর এইচএসএলটা দিয়ে এই তিনটে অপশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে করছি। এই যে তিনটে অপশন, এই তিনটে কি এই চারটা অপশন, এই চারটা অপশন আপনি সম্পূর্ণ টেনে দিবেন। মাঝেরটা, এই যে মাঝেরটা টেনে দিবেন, বেশি দূরেরটা দিবেন না, মাঝেরটা টেনে দিবেন। আমি দেখেন আমি কিভাবে টেনে দিচ্ছি, আপনি দেখেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি দেখেন ঠিকভাবে টেনে দিচ্ছি।
এই যে দেখেন এটা টেনে দিচ্ছি, এটা টেনে দিচ্ছি, এটা টেনে দিচ্ছি, এটা টেনে দিচ্ছি, আমার ভিডিওটা কত সুন্দর কালার হয়ে গেছে। এরপরে আপনি চলে যাবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পরে আপনি এখান থেকে এই ভিডিও কোয়ালিটিতে ক্লিক করে এইচডি করে দিবেন, এইচডি করে দিবেন এবং এইখানে আবার চলে যাবেন ফিল্টারে, একটা ফিল্টার দিয়ে দিবেন আমার ভালো অনুযায়ী, আপনার যে কোনো একটা ফিল্টার দিয়ে নেবেন। আমি এটা ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি। ফিল্টারটার অপশনটা 100% করে দিবেন, এই টিকটা দিয়ে দিবেন। টিকটা দিয়ে দেওয়ার পরে আপনি চলে যাবেন রিটাউস, এই রিটাচে চলে যাবেন। রিটাচে চলে যাওয়ার পরে এখান থেকে পেজটা আপনি একটু ক্লিন করবেন, পেজটা অনেক সমস্যা আছে যার কারণে আপনি একটু আলো দিবেন। পেজে যাবেন, পেজে যাওয়ার পরে এখান থেকে পালম এটা টেনে দিবেন, ইভেন এটাকে টেনে দিবেন, হাফ হাফ টেনে দিবেন, মানে 50% টেনে দিবেন, 50% করে দেবেন। ক্লিয়ার মানে এই তিনটে, প্রথম তিনটে অপশন এই যে দেখছেন, আমি দেখছি আপনাদের দেখাচ্ছি, এই তিনটে অপশন আপনি কাজ করবেন। এই তিনটে অপশনে কাজ করার পরে আপনি কি করবেন, তিনটে অপশনে কাজ করার পরে স্ক্রল দিয়ে এরকম আসবেন, এসে এই অপশনটা আপনি কাজ করবেন, এই অপশনটা আপনি কাজ করবেন, এই অপশনটা আপনি কাজ করবেন। এই অপশনটা কাজ করতে গেলে কি করবে, এটার উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু এরকম এই যে ফ্রি অপশনটা নিয়ে নেবেন, ফ্রি অপশনটা নিয়ে নেবেন, ঠিক আছে, ফ্রি অপশনটা আপনি নিয়ে নেবেন। এই যে দেখেন আমি ফ্রি অপশনটা নিয়ে নিচ্ছি, ফ্রি অপশনটা নিয়ে নেওয়ার পর এখানে টিকটা দিবেন, টিকটা দিয়ে এখানে চলে যাবেন, এই যে পেজ, এই যে একটা গোল মাথা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি টেনে দিবেন 100%, পরেরটা টেনে দিবেন 100%। এই দুইটা কিন্তু আপনার কাজ, এই দুইটা কিন্তু আপনি টেনে দিবেন, এই দুইটা কিন্তু টেনে দিবেন 100%, একটা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন ভিডিওটা কত সুন্দর একটা গ্রাফিক্স হয়ে গেছে এবং ফটোটার মানে পেজের কোনো স্ক্রিন নেই এবং ক্লিন হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হয়ে গেছে, সবকিছু এত সুন্দর একটা প্রিন্স হয়েছে, কত সুন্দর করে এই যে দেখেন এখানে এইচডি হয়ে যাবে। ভিডিওটা ফুল ভিডিও মানে দেখবেন, কিন্তু না দেখলে বুঝবেন না। যেমন এই যে এইচডি ভিডিওটা হয়ে গেছে, এইচডি কিন্তু আমার হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, এইচডি কিন্তু বাকি নেই, দেখেন এইচডি হয়ে গেছে। এরকম ভিডিওটা এডিট করবেন, এডিট করার পরে কিন্তু আপনি কি করবেন, এডিট করার পরে এখান থেকে সেভ করবেন, এখান থেকে আপনি সেভ করে নেবেন। এই যে দেখেন আমার এটা সেভ হচ্ছে, আমি কিন্তু এভাবে সেভ করে নিব, একটু ওয়েট করেন, আমার এটা সেভ হচ্ছে, কারণ এখানে উঠবে পার্সেন্টেজ, পার্সেন্টেজ উঠলে পরে সেভ হওয়ার পরে কিন্তু আপনি একদম ভিডিওটা ক্লিন করে নিতে পারবেন। এই যে দেখছেন এরকম একটা পেজ আসবে, পেজ আসার পরে এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাওয়ার পরে এটা সেভ করে নেবেন। তো ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য একটু, আমি যেন এগিয়ে যেতে পারি। তো এইভাবে ভিডিও করে আপনাদের মাঝে যেন দিতে পারি এবং সবার একটু উপকৃত হন, তাহলে আমি আমার সার্থকতা খুঁজে পাবো ভিডিওর মাঝে। ধন্যবাদ।